ওয়েস্ট বেঙ্গল ᱯᱚᱱᱚᱛ ᱦᱟᱣᱲᱟ ᱦᱚᱱᱚᱛ ᱨᱮᱱᱟᱜ ᱵᱟᱞᱩᱦᱟᱴᱤ ᱯᱳᱥᱴ ᱚᱯᱷᱤᱥ ᱨᱮ ᱯᱮᱠ ᱮᱠᱟᱣᱩন্ᱴᱥ ᱵᱮᱱᱟᱣ ᱠᱟᱛᱮ ᱚᱸᱰᱮ ᱨᱮᱱ ᱯᱳᱥᱴ ᱢᱟᱥᱴᱟᱨ ᱟᱭᱢᱟ ᱫᱤᱱ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱵᱮᱟᱭᱱᱤ ᱞᱮᱠᱟᱛᱮ ᱠᱟᱹᱣᱰᱤ ᱦᱟᱛᱟᱣ ᱟᱹᱜᱩᱭᱮᱫ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱜᱮ ᱛᱮᱦᱮᱧ ᱚᱸᱰᱮ ᱨᱮᱱ ᱮᱠᱟᱣᱩন্ᱴ ᱦᱳᱞᱰᱟᱨ ᱠᱚ ᱩᱱᱤ ᱫᱳষᱤᱫᱟᱨ ᱠᱚ ᱟᱴᱚᱠ ᱟᱠᱟᱫᱮᱭᱟ। ᱵᱟᱰᱟᱭᱚᱜ ᱠᱟᱱᱟ ᱟᱭᱢᱟ ᱫᱤᱱ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱯᱷᱮᱠ ᱮᱠᱟᱣᱩন্ᱴ ᱵᱮᱱᱟᱣ ᱠᱟᱛᱮ ᱟᱹᱰᱤ ᱟᱭᱢᱟ ᱴᱟᱠᱟᱭ ᱦᱟᱛᱟᱣ ᱟᱠᱟᱫᱟ আর তেহেᱧ ওনা খাতির গে ওন্ডেরেন অ্যাকাউন্টস হোল্ডার কো উনি দোষীদার কো অ্যারেস্ট আকাদে মেন্দো আটক আকাতে কো দোহ আকাদেয়া নোয়া ঘটন দো হাওড়া হনত রেনা বালুহাটি পোস্ট অফিস রেনা কানা গ্রামের বাসিন্দার আমি এই সমীরণ পোস্ট অফিসে চাকরি করে ওনাকে আমি 2020 সালে বই করেছিলাম। এমনি পাসপোর্ট যখন তখন তোলা যাবে। ওকে আমি 10,000 20,000 করে এরকম করে আমি 8 বারে 1,30,000 টাকা দিয়েছি। তা থেকে আমায় ও 13,000 টাকা দিয়েছে। এখনও 1,17,000 টাকা আমি পাবো। এত যতবার চাই নেই নেই করে আমায় টাকা দেয়নি। আমতার অফিস, কদমতলার অফিস, হাওড়ার অফিস, ডোমজুর পোস্ট অফিস সব গেছি। এইখানে এটা হচ্ছে আমতার। এই বই আমার অরিজিনাল যেটা দিয়েছিল সমীরণ সেই বই নিয়ে এই বই জিরাস করে এখানে পোস্টমাস্টারকে স্টাম্প মেরে একে এখানে ডাকিয়ে আমাকে এইগুলো দিয়েছে। নতুন বই দিয়েছে? হ্যাঁ, এই বইটাকে ওই বই নিয়ে এই বই অরিজিনাল বলে দিয়ে দিয়েছে। নতুন বই নয়, ওই বই জিরাস করেছে করে জেরক্স কপি দিয়েছে। হ্যাঁ, এই জেরক্স কপিতে এরম লিখে এই স্যারকে স্টাম্প মেরে দিয়েছে। বলেছিল আপনার টাকা পাস করিয়ে দেবো, কিন্তু এখনো পাইনি। 2008-এ আমার জমা নিয়েছে, এই 21 সালে 8-এ জমা নিয়েছে। এতদিন হয়ে গেল আমাকে কোনো কিছু দিচ্ছে না। এতবার ডেকে বললো আমায় ডাক করাবে, এতবার করে আমায় ডাকও করায় নে দেয়ও নে। তবু আমি 12 বার গেছি ওই আমতার অফিসে। হ্যাঁ, থানায় আমি জানাইনি, 12 বার ওই অফিসে গেছি। 4টে স্যার পাল্টাই হয়ে গেছে। যিনি নিয়েছিল তিনি অন্য জায়গায় চলে গেছে, আর একটা স্যার এসে চলে গেছে, আর একটা দিদিমণি এসে চলে গেছে। এবারে যে স্যার এলেন তিনি বলছে হবে না, এই টাকা পাওয়া যাবে না বলে, তাও আমি বলেছি আমার বই তাহলে ফেরত দিন। হ্যাঁ, আমার অনেক কষ্টের টাকা। আমার স্বামী জন খেটে খায়, আমার স্বামী ঢালাই ঘরে রোদ্দুরে কষ্টে কাজ করে। অনেক কষ্টর পয়সা স্যার, যাতে পাওয়া যায় সেই ব্যবস্থা করুন। ᱱᱚᱣᱟ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱨᱦᱚᱸ ᱡᱟᱹᱥᱛᱤ ᱥᱟᱺᱦᱤᱡ ᱵᱟᱰᱟᱭ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱤᱧ ᱥᱟᱞᱟᱜ ᱱᱤᱛ ᱯᱷᱳᱱ ᱠᱚᱞ ᱨᱮ ᱡᱚᱯᱲᱟᱣ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱮᱭᱟ ᱟᱞᱮᱨᱮᱱ রিপোর্টার প্রসেনজিৎ অধিকারী। প্রসেনজিৎ, রক্ষকই ভক্ষক স্বয়ং পোস্ট মাস্টারের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। কতদিন ধরে নিজের এই কর্মকে পরিণতি দিচ্ছিলেন, সাথে এই মুহূর্তে কি আপডেট আছে? দেখো, বলে রাখি যে দীর্ঘদিন ধরে এই সমীরণ ঘোষ এই বলুহাটি পোস্ট অফিসে তার বাবা কর্মরত পোস্টমাস্টার হিসাবে তিনি কাজ করতেন এবং তারপরে সেখান থেকে তার বাবার রিটায়ার হয়ে যাওয়ার পরে ছেলে সেখানে দায়িত্ব পায় পোস্টমাস্টারের এবং সেখানে দীর্ঘদিন ধরে এই বলুহাটি এলাকার মানুষদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা করে প্রতারণা দিয়েছে এবং তাদের কাছ থেকে ভুয়ো অ্যাকাউন্ট করে এবং পোস্ট অফিসের যে বই সেই বই দেখিয়ে এবং সেখানে তাদের কাছ থেকে দীর্ঘদিন ধরে প্রায় গ্রামের 100-র উপরে পরিবার তারা এখন নিঃস্ব হয়ে বসেছে। কারণ তাদের কাছ থেকে এই টাকা কারোর 2 লাখ, কারোর 3 লাখ, কারোর 5 লাখ এরকম অ্যামাউন্টের টাকা এই পোস্ট অফিসের পোস্টমাস্টারের হাতে, সমীরণের ঘোষ হাতে তারা দিয়েছেন এবং সেই দাবিতে তার কাছে দীর্ঘদিন ধরে যখন মানুষ তার কাছে দাবি করেছে যে আমাদের টাকা রিটার্ন দেবেন কবে, যখনই জানতে পারে যে এই পোস্টমাস্টার সমীরণ ঘোষ তিনি রিটায়ার করেছেন এবং অন্য জায়গায় পোস্টিং দিচ্ছে, তখনই গ্রামের মানুষ সরগর হয়ে সেই পোস্ট অফিসের নতুন যে পোস্টমাস্টার আছে তাকে 8 মাস আগে তার কাছে যায়, গিয়ে যখন টাকা তুলতে গিয়ে দেখে যে সমস্ত অ্যাকাউন্ট তার পুরোপুরি তাদের যত অ্যাকাউন্ট আছে সবকটাই ভুয়ো, মানে এতে কোনো রকম কোনো টাকা জমা পড়েনি পোস্ট অফিসের মাধ্যমে। তারপরে সেই ঘটনার চক্রে তাদেরকে বিভিন্ন পোস্ট অফিসে তাদেরকে যেতে বলা হয়, কখনো ডোমজুর, কখনো আমতা, কখনো হাওড়া, কখনো বিভিন্ন বড় বড় পোস্ট অফিসে পাঠানো হয়। তারপরে সেখান থেকে সেই পোস্ট অফিসের পোস্টমাস্টারকে আজকে সকালবেলায় যখন এলাকার মানুষজন তার বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে সেখান থেকে তার মানুষের কাছ থেকে যখন বলে যে এই টাকা আমাদেরকে ফেরত দিতে হবে, লক্ষ লক্ষ টাকা, আমরা কোথায় যাব, নিঃস্ব হয়ে বসেছি, কেউ
কেউ দিন মজুর খাটে, কেউ ভ্যান চালায়, তারা গচ্ছিত টাকা এরকমই ভাবে যে উধাও হয়ে যাবে, তারা কোনো রকম কোনো প্রকারেই তারা সামাল দিতে পারছেন না নিজেদেরকে। থানায় গেলে অভিযোগ নিতে অস্বীকার করে প্রশাসন। তারপরে তড়িঘড়ি আমাদের সংবাদ মাধ্যম যখন গিয়ে পৌঁছাতে পুলিশ প্রশাসন সেখানে তড়িঘড়ি তাদের একটা রিটেন কমপ্লেন নেওয়া হয়। এই পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত গ্রামের মানুষ নিঃস্ব হয়ে বসে রয়েছে তার মুখ চেয়ে, যে যদি এই টাকা কোনো প্রকারে যদি ফেরত দেওয়া হয় তবে সাধারণ মানুষের মুখে একটু হলেও হাসি ফিরবে। এবং এই ঘটনা চক্রে যাদেরকে নাম দোষারোপ হয়ে উঠছে, যে এই সমীরণ ঘোষ দীর্ঘদিন ধরে যেভাবে মানুষের কাছ থেকে প্রতারণার জাল বিস্তার করেছে, এই প্রতারণার বিস্তার জালেতে কারা কারা জড়িয়ে আছে এর সঠিক তদন্ত করে তুলুক প্রশাসন। এই প্রশাসনের আশ্বাসের ওপর তারা আশা রেখেছে। প্রসেনজিৎ, সমীরনের কি কোনো হদিস পাওয়া গেছে এই মুহূর্তে? হ্যাঁ দেখো, সমীরনের হদিস বলতে তার বাবা যেহেতু পোস্টমাস্টার ছিল, তিনি বলুহাটি পশ্চিম পাড়ারই বাসিন্দার, দীর্ঘদিন ধরে তিনি বলুহাটিতেই থাকতেন এবং তার সঙ্গে রীতিমতন যোগাযোগ রাখছেন গ্রামের মানুষরা। তার পরিবারের একাধিক মানুষ, যেরকম তার শ্বশুর মশাইও কিন্তু একটি পোস্টমাস্টারের কাজ করেন। এখানে কি অন্য কোনো বিস্তার করেছে কিনা সেই নিয়েও কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারে সাধারণ মানুষ। এবং যেখানে একটা বড় ধরনের বিস্তার করছে এই ধরনের প্রশাসনের আধিকারিকরা যেভাবে রক্ষকই ভক্ষক হয়ে দাঁড়াচ্ছে, সেই নিয়ে একটা বড়সড় প্রশ্নের মুখে পড়তে পারে সাধারণ মানুষ। এবং চিন্তার ভাঁজ কপালে, যেহেতু লক্ষ লক্ষ টাকা তার আত্মসাৎ করার এরকমটাই অভিযোগ উঠছে, যে টাকার এখনো কোনো হদিস পাওয়া যায়নি। ধন্যবাদ তোমায় প্রসেনজিৎ। আবু জাহাবন বাড়াই কিয়া ওয়েস্ট বেঙ্গল পনत हावड़ा हनुत्रेना बालुहाटी पोस्ट ऑफिस रे फेक अकाउंट्स बेनाव काते ओंडरेन के पोस्टमास्टर सुमिरन घोष आयमा दिन खोन के बेआईनी लेखाते ओंडरेन जहातिन और अकाउंट को बेनावा कदा उनको टाकाय कुमड़ुआ कदा मेंदो नित नुआ घटन बाबते ओंडरेन हरको आडिते गे चिंतरे मेना आकात कुआ और पुलिस ठेन नुआ घटन बाबते आको लिखित अभियोग को दायर कदा।